বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বেদে সম্প্রদায়, যাদের জীবন জড়িয়ে আছে নদী ও নৌকার সাথে। নদীমাতৃক বাংলাদেশে প্রায় প্রতিটি নদীতে তাদের নৌকার দেখা পাওয়া যায়। ছোট ছোট নৌকায় তাদের ঘর, তাদের ছোট্ট এই পৃথিবী। জন্ম, মৃত্যু, বিয়ে, প্রতিটি সামাজিক ঘটনা ঘটে এই নৌকাতেই। আমরা নৌকার ভিতরে থাকি, আমাদের অনেকে রান্না বাড়তে মনে করেন অনেক কষ্ট হইতে আছে। তারপর মনে করেন ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে নৌকার ভিতরে ঘুমাইতে অনেক কষ্ট হইতে আছে। তারপর মনে করেন লার্কির চুলায় রান্না বান্না করি, যেভাবে মনে করেন অনেক কষ্টেই আছি। এমন কোনো লাইন নেই যে আমরা একটু বাড়িঘর কোনো জায়গায় পাই না, কিংবা এমনকি কেউ আমাকে সহযোগিতা করে না। এমনকি বাথরুমও নাই, ভাড়াটা টিউবওয়েলও নাই। আমাদেরকে অনেক কষ্ট হইতেছে, ছেলে মেয়ে পড়াইতে পারি না, এমনকি একটু মানুষ করাইতে পারি না। আমাকে যেমন তৌফিক নাই দেখে আমরা উড়াইতেও পারি না, আর ছেলে মেয়ে মানুষ করতে পারি না। আপনি কোন জায়গায় রান্না করেন একটু দেখেন? এই তো রান্না করি এই জায়গায়, দেখেন সমস্যা নেই। এই যে আমাদের রান্না বান্না করি, এই সারাদিন জাল বাইয়ে নদীতে 400, 500, 300 এইরকম হয়। এই লই আমাকে সংসার বাঁচে না। যে সময় মাছ আনা হয় নদীতে, সেই সময় তো মেয়ে ছেলেরে দুগা ভাত পানি খাওয়াইতে পারি, বাজারে মাছ বেচকে বিক্রি করি আবার আনি। আর যে সময় মাছ আনাজ না থাকে, ওই সময় মেয়ে ছেলে লইয়া কষ্ট। এবার একটা গোসলখানা নাই, একটা বাথরুম নাই। এই নৌকায় তো বাথরুমে ধরছে, কোথায় যাইতে পারি না। এদিকে হয়েছে চর, এদিকে বাজার, আমরা কোথায় যাব? এই প্যাডের ময়লা প্যাডের কি কষ্ট দুঃখ করে গিয়ে থাই, যে রাত্রি রয় নাইলে কোনো হানে একটু ওই বাড়িতে যাই, তো হ্যাঁ পরের বাড়িতে দেয় না, কয় তোমরা থাও নৌকায়, তোমাকে লইয়ে কির বাড়ি করে দেবো। আমাকে তো মেয়ের ছেলে লইয়ে থাকতে বাথরুম যাই বরি, আবার তোমাকে কোথা দেবো? এইতে করি আমাকে কোনো বাথরুম তারা দেয় না, ওই পেটের ময়লা লইয়ে পেটে বইয়ে তাই। আর এই নৌকার মধ্যে বাস করি, আমাকে ঘর বাড়ি মাইয়ে ছেলে খুব কষ্ট করি আমরা মানুষ করতে আছি, কিন্তু হ্যাঁ একটু পড়ালেখা শিক্ষা করতে পারি না। আর আমাকে যা আল্লাহর রাস্তায় যা সাহায্য দেয়, কিন্তু পাবলিকই খাইয়ে এলাই, কিন্তু আমরা ঠিক মতন পাইতে আসি না। আমরা ওই মাছ ধরি নদীর ব্যাপারে যাই আই, এই আমাকে ঠিক। আর আমরা যে একটু বাইরে করে যাবো, হ্যাঁ ঠিক মতন পারি না, খুব কষ্ট হয় আমাকে। একটু পানি কি আনতে যাই, হ্যাঁ আমরা উপরে টাকা দিয়ে আনিয়ে খাওয়া লাগে। খাওয়ার পানি কলের পানি খাই, হ্যাঁ আমরা প্রত্যেকের গার্তন 200-250 করে 200 টাকা করে দেওয়া পড়ে প্রত্যেকের গার্তন। ভাই আমাকে স্কুলে যাইলে আমাকে গৃহস্থরা আমাকে কইবে কি, ওকে বেবাই যারা আমাকে স্কুল আইসে ঘৃণ্য করেন এগুলো কবা। তারপর আমাকে স্কুল আইসে থেকে আমাকে মারে, তারপর অনেক বাসা হয়। আমরা ভাই অনেক কষ্টের মধ্যে আছি। আমরা এই আরেকটাই থাকছি ওর ভাই, আমরা জানি কেন অভ্যাস হয়ে গেছে। নাই মা থাকে, বোন থাকে, বাপ থাকে, যেই কালে গাঙ্গে মাছ থাকে, এই কালে মা বাপে 20 টাকা দেয়, 50 টাকা দেয়, 100 টাকা দেয়। যে কালে গাঙ্গে মাছ নেই, মা বাবা মুখ কালা বইয়া বয়, আবার কালা বইয়া বয়। স্যার আমরা অনেক কষ্টে আছি। একটু বাচ্চা কাচ্চা লইয়া আমরা নৌকায় পালাই নালাই এইবার ডাঙ্গর করি। এই এবার মনে করেন একটু ডাঙ্গর মাইয়ে জীবুত হয়েছে, আজকে মনে করেন লাইক মাইয়ে জীবুত একটু জামা কাপড় পাও লাগবে। আজকাল যে টাচ মোবাইল বাইরে হয়েছে, মনে করেন টাচ মোবাইল এবার বইয়া গোসল করলো, ওবার বই সব চিন নেয়, আমাকে একটু সাইনির জায়গা নেই। কিন্তু আমরা অনেক এই মানুষের তৈজেত খাইয়া লইয়া হইয়ে পর আমরা এই নৌকায় বসবাস করি, কিন্তু আমাদের জন্য কোনো সাহায্যের লইয়া নাই। এই নাতিজ্ঞ মনে করেন এই কিছুদিন আগে নদীতে পড়ে গেছে, খালি এই মাথার এই চৌদুকে খালি বাসিয়ে রয়েছে, আতা সব তলা নেই। এইবার তো দেখে ধৈর্য উঠেছে, মনে করেন এই নৌকায় তো তোকে ভাত তরকারি চড়াইছি, জাহাজে লাড়া চারা দিয়ে হালাই দিয়েছে দেউতে। রান্না খাইয়ে শান্তি নেই, হুইয়ে শান্তি নেই, বইয়ে শান্তি নেই। আমাদের আল্লাহ যে কত অশান্তির ভিতরে আমাকে আল্লাহ তৈরি করে পাঠাইছে, আমাকে কপালে কি আল্লাহ শান্তি সুখ আল্লাহ মনে হয় যে লেখকে আনি নেই ওই পরিবর্তন। এই জন্য আমার কপালে মেলেও না, নাহলে দেন যে কত জায়গায় কত ঘর বাড়ি দেয় মানুষ, আমাকে লইতে দিতে পারে না। পরিবারের ভরণ পোষণ, সন্তানদের মানুষ করার স্বপ্ন, নুন আনতে পান্তা ফোরানোর গল্প নিয়ে চলছে প্রতিটি মুহূর্তে তাদের বেঁচে থাকার লড়াই। কিন্তু সীমাহীন দারিদ্র্য, অবহেলা আর রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত থাকার কারণেই সেই গল্পের অনেকটাই হারিয়ে যায় অনন্ত স্রোতে। মতবাদ, বরিশাল।